136 পর্বে প্রতিভা প্রকাশ ফেসবুক গ্রুপের নিয়মিত আয়োজনে আপনাদের জানাই স্বাগতম। এই আয়োজনের সাথে হ্যাঁ মনির ভাই, হ্যাঁ শুরু করছি তো। আচ্ছা হ্যাঁ এই তো দিছি, আমি স্টার্ট দিছি তো, দেখেন। সুপ্রিয় দর্শক শ্রোতা, কবির কণ্ঠে কবিতা পাঠ 136 পর্বে প্রতিভা প্রকাশ ফেসবুক গ্রুপের নিয়মিত আয়োজনে আপনাদের জানাই স্বাগতম। এই আয়োজনের সহযোগিতায় রয়েছে বাংলাদেশ সাহিত্য একাডেমি। প্রতিভা প্রকাশের সুন্দর স্লোগান বইয়ের সাথে 12 মাস, এর সাথে আমিও একাত্মতা পোষণ করছি। বর্তমান অস্থির সময়ে যারা আমার এই লাইভ তাদের সবার প্রতি রইল আমার আন্তরিক শুভেচ্ছা, অকৃত্রিম ভালোবাসা আর অভিনন্দন। আপনাদের মূল্যবান সময় নষ্ট করে আমার ছড়া কবিতা পাঠের সাথে যুক্ত থাকায় জানাচ্ছি আন্তরিক কৃতজ্ঞতা। আপনাদের সবার খোলামেলা মন্তব্য সমালোচনা আমি মাথা পেতে নেব। কোনোরকম অতিকথন না করে শুরু করছি আমার লেখাপাঠ। এখন চলছে আমাদের হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধুকে নিয়ে জন্মশতবার্ষিকী উদযাপন সারা দেশে। বঙ্গবন্ধুকে গভীর শ্রদ্ধা জ্ঞাপন করে আমি তাকে নিয়ে প্রথম লেখাপাঠ। হার মানিনি আমরা তো, একটি কণ্ঠ সারা দেশে সেদিন তোলে ঝড়। 7 কোটি লোক ভাবতে থাকে 7 মার্চের পর কি শোনালেন বঙ্গবন্ধু, বার্তা ছিল কি কি। বুকের ভেতর বাজতে থাকে শব্দ ধিকি ধিকি। পশ্চিমে ওই হায়নাদের চক্ষু লাল লাল, সহজ সরল বীর বাঙালি বোঝেনি হালচাল। গোপন ষড়যন্ত্র চলে গোপনে বৈঠক, টিক্কা খানের 2 চক্ষু ভয়ার্ত চকচক। 25শে মার্চ মধ্যরাতে ধানমন্ডির বাড়ি, ঘেরাও করে হিংস্র দানব শত্রু সেনাধারী। বন্দী হলো বঙ্গবন্ধু, প্রলয় হলো শুরু। কলকাঠি সব নাড়তে থাকে যারা নাটের গুরু। কিন্তু ওরা কেউ জানে না বন্দী মুজিব কত শক্তিশালী, অকুত ভয় কতটা সংযত। সেই শক্তি ছড়িয়ে পড়ে হাজার শত গুণে, যেমন ছিল ভাষা নিয়ে 52 ফাল্গুনে। শেখ মুজিবের হুঙ্কারেতে ছিল অসীম বল, ভেসে গেছে ষড়যন্ত্র পাকিস্তানি ছল। 9 মাস সোনার স্বদেশ করল পোড়ামাটি, হার মানিনি আমরা দেশের প্রেমিক ছিলাম খাঁটি। যুদ্ধ শেষে স্বাধীন দেশে ফিরল মুজিব ঘরে, জানতে সব ফিরে চলো সেই সে 71-এ। এরপর আমাদের মুক্তিযুদ্ধ নিয়ে 2-1টি লেখা আমি পড়ছি। খোকা ফিরে আসবেই, কাক ভরে একা একা খোকা গেছে বেরিয়ে। ভাই বোন বাবা মার চোখ, দিন যায় মাস যায় খোকা ফিরে আসে না। শোকে দুঃখে কেউ আর প্রাণ খুলে হাসে না। বাগানের চাপা বেলি ফুলগুলো ফোটে না, গান গেয়ে খঞ্জনা পাখি ডেকে ওঠে না। বাবা খোঁজে পথে ঘাটে ছলছলে মার চোখ, খোকা ফিরে আসবেই আজ কিবা কাল হোক। 9 মাস যুদ্ধের লেলিহান শিখাতে, মার খোকা দেয়নি কো দেশটাকে বিকাতে। ভালোবেসে দেশ মাটি খোকা গেছে হারিয়ে, তবুও মা থাকে ঠায় দরজায় দাঁড়িয়ে। আরেকটি লেখা মাকে। কেমন করে লাল সবুজের এই পতাকা পেয়েছি মা, ছিনিয়ে নিতে চাইছিল কি মাতৃভূমি শ্যামলিমা। কেমন করে খান সেনারা বীর বাঙালির প্রাণ কেড়েছে,
রাজাকারের অত্যাচারে মা বোনেরা গ্রাম ছেড়েছে, জীবনটাকে বাজি রেখে তরুণেরা অস্ত্র হাতে শত্রু নিধন করতে গেছে নিঘুম কত মধ্যরাতে। বাবা আমার হারিয়ে গেছে যুদ্ধ করে একা করে, কত মায়ের বক্ষ খালি ছেলেগুলো লোকান্তরে। বদ্ধভূমি পূর্ণ ছিল বুদ্ধিজীবীর পচা লাশে, আজও সে লাশ শুকোয়নি মা, বাতাসে তার গন্ধ আসে। এসব কি মা সত্য কথা? সত্য এসব যা শুনেছি, স্বাধীনতা আসবে বলে 9 মাস দিন গুনেছি। এত রক্ত ঢেলে তবে মুক্ত হলো স্বদেশ ভূমি, আগে কেন এসব কথা বলনি মা আমায় তুমি? আমাদের আরেকটি অর্জন 21শে ফেব্রুয়ারি। সারা পৃথিবীতে ভাষা আন্দোলনের এই ইতিহাস স্মরণীয় হয়ে আছে, যা আমাদের জন্য গর্ব। সেই 21 নিয়ে আমি কয়েকটি লেখা পড়ছি। ফাগুন এলে মনের মাঝে শোকের বাঁশি বাজে, মা বসে রয় অপেক্ষাতে সকাল দুপুর সাঁঝে। বর্ণমালার জন্য যারা দিল আপন প্রাণ, ছেলের শোকে কাঁদে আকাশ, বুক হলো খান খান। আমরা পেলাম মুখের বুলি মায়ের প্রিয় ভাষা, সেই ভাষাতেই কান্না হাসি পুরাই মনের আশা। ভাষাই আমার আশার আলো, ভাষাই জ্বালায় বাতি, অন্ধকারে পথ খুঁজে নেয় কামার কুমোর তাঁতি। ভাষার পথেই লাল সবুজের ওই পতাকা ওড়ে, আধার ঠেলে এগিয়ে গেলাম স্বপ্ন রাঙা ভোরে। বিশ্ব মাঝে এই ভাষা আজ সসম্মানে থির, বীর বাঙালি প্রমাণ দিল তারাই মহান বীর। শহীদ মিনার। ওই সেজেছে শহীদ মিনার রঙিন ফুলে ফুলে, একটি মিনার দাঁড়িয়ে আছে প্রাইমারি স্কুলে। খেলার মাঠে এক কোণাতে দাঁড়িয়ে মিনার ভাবে, কখন গাদা গোলাপ ফুলের একটু পরশ পাবে। কখন সোনা গোলাপ নিয়ে যায় গিয়ে দুপা, পেছন পেছন যায় গিয়ে খোকন সোনার ফুপা। মিনারটা যেই হেসে ওঠে লাল গোলাপের ঘ্রাণে, অন্যরকম অনুভূতি জাগে খোকার প্রাণে। সালাম রফিক বরকতেরা ফুলের ভেতর হাসে, মা মাটি রয় মা মাটি আর মাতৃভাষা খোকন ভালোবাসে। এই সময়ে আমরা একটা দুর্যোগপূর্ণ সময় পার করছি। সারা বিশ্বে এই মহা দুর্যোগে মানুষ অনেকটা ঘরবন্দি হয়ে বসে আছে। তারপরও জীবন এবং জীবিকার তাগিদে আমাদের অনেক কিছুই করতে হয়। আমরা যারা লেখালেখি করি, যারা সাংস্কৃতিক অঙ্গনে জড়িত, তারা বিভিন্ন অনুষ্ঠানে, বাইরের অনুষ্ঠানে আমরা যেতে পারছি না। ঘরে বসে অনলাইনে আমরা বিভিন্ন প্রোগ্রাম করছি। এখন সেই দুর্যোগকালীন সময় করোনা নিয়ে কয়েকটি লেখা আমি পড়ছি। ফিরে পেতে চাই। জানালার পাশে বসে খোকনটা ভাবে, এই যে নানুর বাড়ি কি করে সে যাবে, কি করে বন্ধু বাড়ি যাবে। মন টন একটুও ভালো নেই তার, কি এক কঠিন কাল এলো দুনিয়ায়। ঘরেতে বন্দি থেকে প্রাণ যায় যায়, নেই কোনো ঘোরাঘুরি স্কুল ছুটি, হইচই কোলাহল নেই লুটোপুটি, নেই কোনো আনন্দ শুনশান সব, হারিয়েছে হাসি খুশি নেই উৎসব। মানুষে মানুষে নেই মাতামাতি আর, থমথমে সব কিছু ঘর সংসার। এরকম দিনকাল চাই না মা আমি, এ কথা জানে না বুঝি অন্তর্যামী। তাই তার কাছে আজ মিনতি জানাই, আগের সে দিনগুলো ফিরে পেতে চাই। ফিরে পেতে চাই আমি আনন্দ গান, ব্যাকুল হয়েছে তাই আমার পরাণ। আরেকটি লেখা, আসবেই শুভ দিন। আকাশের তারা জলে মিটিমিটি, চাঁদটাও সাথে জলে। বাগানের ফুল লতা পাতা ঘাস কত কি যে কথা বলে। ছাদের কোণ ওই কোণে গিয়ে দাঁড়িয়ে কিছুক্ষণ, কত না অতীত মনে পড়ে যায়, উচাটন হয় মন। ট্রেনের ঝিকির ঝিকির শব্দ আজও বাজে এই বুকে, 21 মেলাতে ছুটেছি কত না বইয়ের গন্ধ শুকে। লেখক বন্ধু সঙ্গীরা মিলে হাসি মুখে তুলে ছবি, হ্যান্ডশেক করে কেউ জানিয়েছে আমি চাটগার কবি। সবুজ ঘাসের চত্বরে বসে ভিজেছি শীতের ওষে,
এসব ভাবনা কিলবিল করে মগজের কোষে কোষে। তবু উঠিনি আড্ডা থামিয়ে, বসে বৃক্ষের ছায়ায়, এখনো আমাকে টেনে নিয়ে যায় সেই সে মধুর মায়ায়। মায়া মধুময় সোনাময় সোনায় মোড়ানো, আসবে কি শুভ দিন, জানি কোনো দিন জাদুর চেরাগে আসবে না আলাদিন। সম্প্রীতি ভালোবাসা মেনে যদি প্রকৃতির সাথে মিশি, তবে শুভ দিন নিয়ে দুনিয়ায় কাটবে দিবানিশি। আরেকটি লেখা, এক অচেনা জ্বরে। ডাক দিয়ে যায় মাঠ আমাকে, ডাক দিয়ে যায় ঘাট, মাঠে ঘাটে ছিলাম আমি, মাঠে ঘাটে ছিলাম ঘুরে বেড়ানো সম্রাট। এখন আমি বন্দি ঘরে তাকিয়ে থাকি দূরে, দোয়েল ভেঙে গান গেয়ে যায় দারুণ মিঠে সুরে। ফুল বাগানে চম্পা বেলি গন্ধ ছড়ায় রোজ, সেই ফুলেরা কেউ কি এখন করে আমার খোঁজ। ওদের এত সময় কোথায়, ভাসছে খুশির ভেলায়, মগ্ন আমি বনের সাথে লুডু ক্যারম খেলায়। বাইরে যাবার নেই কেউ উপায়, তাই বসি ওই ঘরে, তামাম জগৎ ঝুঁকছে এখন এক অচেনা জ্বরে। বাবাকে বলেছি, বাবাকে বলেছি এবার ছুটিতে এনো ঠাকুমার ঝুলি, নতুন খাঁচাতে নিয়ে এসো দুটো চঞ্চল বুলবুলি। আর এনো বড় রঙের বাক্স, আঁকবো নতুন ছবি, সেই ছবি এঁকে দেয়ালে ঝোলাবো, দেখে নিও তুমি সবই। বাবা তুমি এনো লাটিম লাটাই, আনবে রঙিন সুতো, এসব আমার নেই বলে রোজ খেপায় দস্যিভূত। ছুটি পেলে তুমি ঝিকঝিক সুরে টেনে চলে এসো বাড়ি, এইবার যদি ফাঁকি দাও বাবা, দেব যে কঠিন আড়ি। কি করে ছুটিতে আসবেন বাবা, খোকা ভাবে বসে ঘাটে, সারা দুনিয়ার মহা দুর্যোগে খোকার সময় কাটে। যারা আমার এই লাইভ দেখছেন তাদের প্রতি আমার রইল অকৃত্রিম কৃতজ্ঞতা। আমি দেখছি আমার বন্ধু উৎপল কান্তি বড়ুয়া রয়েছেন এমরান চৌধুরী, তাদের জানাই অভিনন্দন শুভেচ্ছা। এবার আমি ছোটদের উপযোগী কয়েকটি লেখা পড়ি। মার প্রিয় মুখ। মেঘেদের রূপ দেখে হতবাক টুনি, কখনো বা রবি কবি হয় ঋষি মুনি, কখনো বা নজরুল সুকান্ত হয়ে ছুটে চলে খুব দ্রুত হিমালয় জয়ে। কখনো ভেড়ার পাল দুধ সাদা বক, কখনো বা মনে হয় তার প্রিয় ফ্রক। কখনো জিরাফ ঘোড়া হয় হনুমান, গরিলা কিংবা বাঘ গায়ে আলোয়ান। থুরথুরে দাদু হয়ে করে ছুটোছুটি, কখনো বা মনে হয় ধবধবে রুটি। যখন মেঘটা হয় মার প্রিয় মুখ, মুখে তার ফুটে ওঠে হাসি টুকটুক। আরেকটি লেখা, কোন ঝুড়িতে থুই। দূর আকাশে মেঘ জমেছে, মেঘের পাশে চিল, চিল বলেছে মেঘের সাথে তার নাকি খুব মিল। মেঘ উড়ে যায়, চিল উড়ে যায় দূরে অনেক দূরে, ভাব বিনিময় হয় দুজনার ঝড় বাতাসের সুরে। ঝড়ো বাতাস একরোখা খুব দুরন্ত তার ছোটা, আকাশ থেকে ঝরে পড়ে বৃষ্টি ফোঁটা ফোঁটা। বৃষ্টি ফোঁটা মাটির বুকে ভেজায় ফসল মাঠ, পাঠশালাতে খোকন সোনা চুকায় সকল পাঠ। মেঘ বৃষ্টির ঝড়ঝরানি উদম গায়ে চাষি, ধান বুনে যায় গুনে গুনে মুখে পরম হাসি। সেই হাসিতে ঝরে পড়ে গোলাপ বেলে জুঁই, এত ফুলের পাহাড় আমি কোন ঝুড়িতে থুই। পরের লেখা, এসো চাঁদের বন্ধু হব। চাঁদ শুয়েছে চিত হয়ে মা, বালিশ গেল কই, আকাশ জুড়ে সাদা তুলোর বালিশ ওরে ওই। চাঁদটা এত থির কেন মা, তারাগুলো দূরে, চাঁদ কি বুঝি দেয় পাহারা ওরা ঘুরে ঘুরে। কেন মা ওই চাঁদের বুড়ি চুপটি বসে থাকে, চরকা কেটে কাপড় বুনে পরিয়ে দেবে কাকে। চাঁদের পাহাড় পর্বতেরা দাঁড়িয়ে থেকে ঠায়, জনম জনম আছে বুঝি বুড়ির অপেক্ষায়।
চাঁদের আলো মিষ্টি এত স্নিগ্ধ কেন হয়? মাহেশে কয় সোনার মানিক, মাহেশে কয় সোনা মানিক, চাঁদের তো নেই ভয়, ভয়টাকে সে জয় করেছে, ভয়টাকে সে জয় করেছে সাহস রেখে বুকে। এসো বাবা বন্ধু হব চাঁদের সুখে দুঃখে। পরের লেখা পুষির ছড়া। পুষি আমার ভীষণ খুশি, পেলে মাছের কাঁটা, মাছ মাংস শুটকিও খায়, খায় সে দধি মাঠা। ইঁদুর ধরে খেলতে থাকে, ছাড়ে আবার ধরে, আরশোলাকে চড় থাপড়ে দেয় সে কাবু করে। টিকটিকি বা মাকড়সাকে ভেঞ্চি কাটে রোজ, খাবার সময় হলে পরে হয় পুষিটার খোঁজ। পুষি আমার বাঘের মাসি, রাগলে সে টকবক, কিন্তু হঠাৎ যায় পালিয়ে দেখলে কোনো ডগ। ডগটা বড় বদমেজাজি, পছন্দ নয় তাকে, ঘুমিয়ে গেলে ঠিক ঠিকই সে খামচা ব্যথার নাকে। এবারে লেখা শোনো প্রজাপতি। শোনো ফুল বাগানের প্রজাপতি শোনো, বাবা মার বকুনি কি খেয়েছো কখনো? কখনো খেয়েছো তুমি কষে কান মলা? কেঁদেছ কি পিটুনিতে ছেড়ে দিয়ে গলা? তুমি তো বাহারি রং জামা পরে উড়ে, ফুলের পরাগ মেখে আসো ঘুরে ঘুরে। নেই কোনো পড়ালেখা শাসন বারণ, থাকে না তোমার মন প্রাণ উচাটন। স্কুলে ছুটবার নেই কোনো তারা, ছুটোছুটি করো খালি এপারা ওপারা। তুমি যদি খোকা হতে আমি প্রজাপতি, বলো না দুষ্টু হতো কি এমন ক্ষতি? না হয় তোমাকে দেব লাট্টু ঘুড়ি, রকমারি মার্বেল দেব 4 কুড়ি। দিয়ে দেব বই খাতা যা যা তুমি চাও, পেন্সিল তুলি নেবে দিয়ে দেব তাও। ভারী মজা হবে তুমি যাবে স্কুলে, আর আমি ছুটে যাব লাল নীল ফুলে। ধন্যবাদ আমার বন্ধু কেশব জিপসি, অনুষ্ঠান দেখছেন, তোমাকে ধন্যবাদ। এবারে ছড়া রাজা। আমার রাজা বাদশা তুমি, তোমার ইচ্ছেগুলো পূরণ করে যাই হয়ে মন ভুলো। ভুলো মনে চলতে গিয়ে চমকে উঠিয়ে কি, রাজার হুকুম না মেনে আজ সব বুঝি হয় মেকি। হুকুমটা তার বড্ড করা, আনতে হবে ঘোড়া, নইলে আমার পিঠে চাবুক পড়বে জোড়া জোড়া। হায় কি হবে ঘোড়ার দেখা, পাই যে আমি কই, আমায় নিয়ে বিচার আচার বাঁধবে না হইচই। ঘোড়ার খোঁজে নানান দেশে আমার ছুটে চলা, সিংহাসনে বসে রাজা হাকাম জোরে গলা। কই গো আমার হলুদ রঙের টাট্টু ঘোড়া কই? রাজার ধমক খেয়ে আমি অবাক চেয়ে রই। কিন্তু রাজা বড্ড ভালো, করেন না উসখুস, আমার কোলে উঠে চষেন কাঠি লেবেন। এবার বৃষ্টি নিয়ে একটা লেখা পড়ি। পুচকে কবি। রিমঝিমিয়ে বৃষ্টি নামে সন্ধ্যা সকালে রাত্রে, ডোবার কোলা ব্যাঙগুলো সব ফুর্তি করে সাঁতরে। পাবদাপটি পুকুর জলে ডিগবাজি খায় ঝুপঝুপ, শালিক চড়ুই ভিজছে জলে চুপ কথা নয় চুপ চুপ। বৃষ্টি ভেজা আজ সারাদিন লিখছি খাতায় পদ্য, তাই না দেখে দাদু বলেন আহ কি অনবদ্য। বাবা বলেন পদ্য লিখে অঙ্কে পাবি গোল্লা, তাই কবিকে করতে মানুষ ডেকে আনেন মোল্লা। মোল্লা পুরুত করবে কি গো, আমার যে রোগ অন্য, বাবা মায়ের নিকট হলাম পুচকে কবি গণ্য। আরেকটি বৃষ্টির ছড়া। বৃষ্টি নামে ঝমঝম। টাপুর টুপুর বৃষ্টি নামে ঝমঝম, বৃষ্টি তো নয় ছুটছে যেন ঠাকুর দাদার টমটম। একটানা তারা ছুটে চলা কোথায় গিয়ে থামবে, থামবে জানি কিন্তু আবার ঝমঝমিয়ে নামবে। ঝিময়ে বসে বইপত্তর ঝিময়ে বসে বর্দা, আম্মু এসে মুচকি হাসেন সরিয়ে ঘরের পর্দা। আব্বু ছোটেন অফিস পথে উঁচিয়ে কালো ছত্র, বগলে তার ডায়েরি খাতা ভিচ্ছে কাগজপত্র। ওই যে দূরে ভিচ্ছে কেমন বুড়ো দাদুর টাকটা, বেলকনিতে ভিচ্ছে দেখো দুষ্টু পাজি কাকটা। বন্দি আমি পড়ার ঘরে, ভিজবো বড় ইচ্ছে
কিন্তু বাজে পরীক্ষাটা সব গুলিয়ে দিচ্ছে। এবার নদী নিয়ে লেখা একটা পড়ি। আমার নদী এমন নদী, আমার নদী এমন নদী, যার পেটে সব ইলিশ পোনা, ছুটছে বেগে ঝাঁকে ঝাঁকে, কখনো তা যায় না গোনা। সেই মাছেরা গভীর জলে ডিগবাজি খায় আপন মনে, মাছের পিঠে রূপোর ইলিশ ঝিলিক মারে ক্ষণে ক্ষণে। আমার নদী এমন নদী, পালতোলা নাও নদীর বুকে, ভাসতে থাকে স্রোতের তোরে, গায় মাঝি গান মনের সুখে। তার দুপারে সবুজ শ্যামল গায়ে মানুষ বসত করে, জারি সারি ভাটিয়ালি কণ্ঠে তাদের মধু ঝরে। আমার নদী এমন নদী, টলটলে সেই নদীর জলে, কলসি কাখে লাজুক বধূ দুঃখ সুখের গল্প বলে। নদীর পারে হাটে যেতে বায়না ধরে খোকন সোনা, কিনতে লাটাই ঘুরি স্বপ্ন রঙিন সুতোই বোনা। আমার নদী এমন নদী, বুঝতে পারে নদীর ভাষা, বুকে সাহস শক্তি যোগায় নদী সাহস ভালোবাসা, বুকে সাহস শক্তি যোগায় নদী আশা ভালোবাসা। মাকে নিয়ে একটা লেখা পড়ি। মায় জীবন প্রাণ। মা তুমি কি হলদে পাখি, খোপায় গোজা ফুল, মা তুমি কি গাছের ডালে ফুল শোনালো দুল, মা তুমি কি তালের পাখা, মেলায় কেনা বাঁশি, যতই দেখি হই হতবাক মিষ্টি তোমার হাসি। মা তুমি কি দূর আকাশে চাঁদের মিঠে আলো, সন্ধে হলেই বাবার ঘরে পিদিমখানা জালো। মা তুমি কি জাদুর কাঠি, হাত ছোঁয়ালেই হিরে, তোমার কথা পড়লে মনে আমরা ফিরি নিরে। আর কি দিয়ে মাকে মেলাই, মায়ের তুল্য কি মা, মার তুলনা হয় না কিছুই, নেই কোনো তার সীমা। স্বর্গ থেকে নেমে আসা তুমি আমার সব, মাকে নেই আনন্দ সুখ, মাকে নেই আনন্দ সুখ নানান কলরব। তুমি আমায় আগলে রাখো ছড়াও শোনা গান, ভাল লাগে না মাকে ছাড়া, মায়ে জীবন প্রাণ। অনেক লেখা পড়া হলো, এবার আমি অন্য একটি প্রসঙ্গে যাই। আমার লেখালেখি বিষয়ে দু একটা কথা বলি। যে লেখালেখি তো যারা লেখালেখি করে তাদের এসব তাদের রক্তের সাথে মিশে যায়। আমরাও তাই সেই কৈশোর জীবন থেকে লিখছি। লেখালেখি করতে এসে অনেক পথ পাড়ি দিয়ে এসেছি। এ পর্যন্ত আমার বই বেরিয়েছে 10টি, এর মধ্যে 9টি হচ্ছে ছড়া কবিতা, একটি মাত্র গল্পের বই। তো যেই বইগুলো আমার বেরিয়েছে বিভিন্ন প্রকাশনী থেকে, তার কয়েকটি আমি আপনাদের দেখাচ্ছি। আমার প্রথম বই এটি, সোনার বরণ পক্ষী। এটি বেরিয়েছে 1995 সালে শব্দশিল্প প্রকাশন থেকে। এরপর একটি বই বেরিয়েছে পালকি চলে হুনহুনা। এই বইটি বেরিয়েছে 2010 সালে অ্যাডর্ন পাবলিকেশন থেকে। এরপর বাংলাদেশ শিশু একাডেমি থেকে আমার একটি বই বেরিয়েছে কান্না ভেজা পান্না হাসি 2002 সালে। খোকন যাবে চাঁদের নায়ে, এই বইটি ঢাকা থেকে রূপকথা বের করেছে, এটি বেরিয়েছে 2017 সালে। এরপর কাক গিয়েছে কাকির বাড়ি, অক্ষরবৃত্ত করেছে এই বইটি 2019 সালে। এরপর এক মুজিবুর শেখ মুজিবুর, এই বইটি করেছে অক্ষরবৃত্ত প্রকাশন 2019 সালে। সর্বশেষ এই বইটি ঝাঁকা ভরা 100 ছড়া, এই বইটি করেছে ঢাকার আদিগন্ত প্রকাশন। তো এই হচ্ছে আমার কিছু বইয়ের ছবি প্রচ্ছদ আমি প্রদর্শন করলাম। জানি না পাঠকদের হাতে বইগুলো গিয়েছে কিনা। পাঠক যদি আমার বইগুলো হাতে পায়, যদি পড়ে, তাহলে আমি উপকৃত হব। এখন আমি আর সময় নেব না, বেশি সময় আমি আর ঝামেলায় ফেলতে চাই না। আপনারা যারা এই অনুষ্ঠান ধৈর্য ধরে শুনেছেন তাদের প্রতি রইল আমার অশেষ কৃতজ্ঞতা, ভালোবাসা, শ্রদ্ধা। আমার বন্ধুরা যারা আমার এই অনুষ্ঠান দেখেছেন
মতামত দিয়েছেন তাদের প্রতি রইল আমার অনেক গভীর আন্তরিক ভালোবাসা এবং অভিনন্দন। আবার কোনো অনুষ্ঠানে আপনাদের সঙ্গে দেখা হবে। সবাইকে ধন্যবাদ।